সুপ্রভাত সকলকে। আজ বুধবার, এখনই 7টা মতো বাজে। তো সকাল সকাল চলে এসেছি আমি ছাদে। সকালবেলায় না ছাদে আসলে মনটা ভারী ভালো লাগে। এই গাছগুলোকে দেখি, আশেপাশের চারিদিকটা, এখন তো শীতকাল, এমনিতেই সকলেই একটু দেরি করে ওঠেন। তো সকালটা খুব সুন্দর লাগে দেখতে, একদম নিস্তব্ধ চারিদিকটা, দেখুন কি ভালো লাগছে। না, এখানে বেশিক্ষণ আজকে আর অপেক্ষা করা যাবে না। আমার আজকে বাড়িতে দুজন ইনভাইটেড গেস্ট আছেন। গেস্ট বলতে আমারই দেওর, কিছুদিন আগে বিয়ে হয়েছে, তো তাকে আর তার বউকে আজকে আমি খাওয়াবো। তো চলে যাওয়া যাক। এই যে দেখুন, অলরেডি প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। আমার যে দিদি আছেন, যিনি রান্না করেন, উনি এই যে চাল বার করেছেন, চাল মাপছেন। বিরিয়ানি বানাবো, মাটন বিরিয়ানি। তো বিরিয়ানির জন্য না এই চালটা ভীষণ ভালো হয়, 303 চাল বলে। আপনারা কখনো বানালে ব্যবহার করে দেখবেন। আমি আগে ইন্ডিয়া গেট ব্যবহার করতাম, কিন্তু আজকে এটা করলাম ফার্স্ট টাইম, আমার বেশ ভালোই লাগলো চালটা। এই যে দেখুন, মাটনগুলো ধোয়া হচ্ছে। মটনগুলো একটু বড় বড় পিস করেই কেটে আনতে বলেছি, যেহেতু বিরিয়ানিতে দেবো বলে। এই যে হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির ঢাকনার ওপরে নুন, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, সামরিচ সব দিয়ে দিয়েছি। হাঁড়ির ঢাকনাটাও গরম হবে, সাথে এটাও একটু গরম হবে। আজকে একটু অন্য প্রসেসে আমি বিরিয়ানিটা ট্রাই করছি। এরপর জলটা গরম হলে এগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার দেখুন, ভাতটা আমার হয়ে গেছে। মাঝখানে কিছুটা অংশ আমি স্কিপ করে গেছি একটু কাজের জন্য। দেখুন একদম ভাতটা 70% হওয়াতেই আমি নামিয়ে ফেলেছি। এরপর যেহেতু দমে খানিকটা সেদ্ধ হবে, এরপর হাঁড়ির মধ্যে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি। এটা হলো আপনাদের মাংসের জন্য পেঁয়াজ আর বেরেস্তার পেঁয়াজ একসাথেই ভাজা হচ্ছে। অনেকটা বড় হাঁড়ি বলে এইটুকু মনে হচ্ছে, কিন্তু এটা অনেকখানি পেঁয়াজ রয়েছে। প্রথমে সাদা তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, ওই জন্য মাংসের প্রসেসিংটা আমি দেখাতে মিস করে গেছি। নেক্সট দিন পুরোটা ভালো করে দেখাবো। এই যে মাংসটা মোটামুটি আপনাদের 80-85% মতন হয়ে গেছে। এরপর এর ওপরে, মাংসটার ওপরেই আমি ভাতগুলো দিয়ে দেব, চালগুলোকে দিয়ে এর ওপরে আলুগুলো সাজিয়ে দেব। দেখুন চালগুলোকে সাজিয়ে দিচ্ছি। নিচের চালটা যেটা দিচ্ছি, একদম নিচের লেয়ারটা, এটা ওই আপনার 65-70% মতন কুক হয়েছে। এরপরে আলু দেওয়ার পর ওপরে যে চালটা দিয়েছি, ভাতটা যেটা ছড়াচ্ছি, এটা আপনাদের ওই 85-80% মতন রান্না হয়ে গেছিলো। তো সব শেষে এই বাটির মধ্যে আগের থেকে আমি কেশর, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর সব গুলে রেখেছিলাম, এটাই উপরে দিয়ে দিচ্ছি। এরপর এর উপরে বেরেস্তাটা দিয়ে দিয়েছি, আর বিরিয়ানির যে মশলাটা বানিয়েছিলাম আমি, সেই মশলাটা দিয়ে দিয়েছি। তারপরে খানিকটা খোয়া ক্ষীরও ছড়িয়ে দিয়েছি। দিয়ে এই যে এটা সাজিয়ে নিয়ে স্টিম করে নিয়েছি। স্টিম হওয়ার পর এই যে খুলে দেখাচ্ছি। এই যে দেখুন, প্লেটে বিরিয়ানিটা তুলছি। লাগছে কি না একদম দোকানের মতন বিরিয়ানি। যদি ভালো লেগে থাকে আপনারা একবার একটু ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো হয়েছিল। আর মাটনটা তো দারুণ সেদ্ধ হয়ে গিয়েছিল। আমি পুরো প্রসেসটা আজকে দেখাতে পারিনি, নেক্সট দিন করলে অবশ্যই দেখাবো। এই যে আমার দেওর আর দেওরের বউ, ওরা খেতে বসে পড়েছে। তো এই যে ওর জন্য একটা গিফট এনেছিলাম আমি, প্রথমবার বিয়ের পর ওদের আজকে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছি। শুধু হাতে তো খাওয়ানো যায় না, একটা উপহার দিতেই হয়। তো আপনারা দেখে বলবেন যে শাড়িটা কেমন হয়েছে। নতুন বউ তো একটু ব্রাইট কালার, ওকে ভালোই লাগবে। আর এই যে আমার দেওরের জন্য একটা টি শার্ট এনেছিলাম। দেখুন রাত এখন প্রায় 11টা, সাড়ে 11টা বাজে। আজকে আমাদেরও একটা বিশেষ দিন। 6 বছর আগে আজকের দিনে আমাদের রেজিস্ট্রি হয়েছিল। তো আমার হাজবেন্ড বাড়ি আসার সময় যে আমার জন্য গোলাপ, চকলেট এসব নিয়ে এসেছে। হঠাৎ করে পাওয়া কিছু কিছু ছোটো উপহারও খুব, মানে অনেক বড় উপহারের থেকেও অনেক বেশি মূল্যবান হয়ে ওঠে, তাই না বলুন? তো চলুন, থ্যাংক ইউ সবাইকে। তো চলুন ভিডিওটা আজকে তবে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা। থ্যাংক ইউ।